আসসালামু আলাইকুম। আমি সুপ্রিয়া, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। একবার ভেবে দেখুন তো, এমন একটি সকাল যেখানে আপনি পাখির ডাক শুনতে পাচ্ছেন না, দরজার কলিং বেল বাজছে আপনি বুঝতে পারছেন না, কিংবা আপনার প্রিয় মানুষের কণ্ঠস্বর হঠাৎ ঝাপসা হয়ে গেল। আমাদের অনেকের কাছে এটি কেবল কল্পনা কিংবা ভাবনা নয়, প্রতিদিনের বাস্তবতা। আজ আমি কথা বলবো হেয়ারিং ডিসঅর্ডার বা শ্রবণ শক্তির সমস্যা নিয়ে, যাকে আমরা প্রায়ই অবহেলা করি। শ্রবণ শক্তির সমস্যা মূলত তিন ধরনের হতে পারে: কন্ডাক্টিভ, সেন্সরি নিউরাল এবং মিক্সড। আমরা কেন এই সমস্যায় পড়ি? বর্তমান সময়ে এর সবচেয়ে বড় কারণ হলো অতিরিক্ত হেডফোন ব্যবহার এবং উচ্চ শব্দে গান শোনা। এছাড়া আমাদের কানে ময়লা জমা, ইনফেকশন কিংবা জন্মগত ত্রুটির কারণেও এই সমস্যা হতে পারে। কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারি যে আমাদের হেয়ারিং ডিসঅর্ডার হয়েছে? যখনই আমরা দেখব যে কেউ কথা বলছে কিন্তু আমি শুনতে পাচ্ছি না, কিংবা স্পষ্ট শোনা যাচ্ছে না, কিংবা শুনলেও বুঝতে পারছি না, এটি একটা লক্ষণ হতে পারে। টিভির ভলিউম আমাদের কাছে অন্যদের তুলনায় অনেক কম মনে হতে পারে। কানে সবসময় এক প্রকার শো শো, ভো ভো, ঝিঝি শব্দ হতে পারে। এই ধরনের লক্ষণ আমাদেরকে বলে দিবে আমাদের শ্রবণ শক্তির সমস্যা হচ্ছে কিনা। কি করব এমন অবস্থায়? শ্রবণ শক্তি কমে যাওয়া মানেই জীবন থেমে যাওয়া নয়। আধুনিক প্রযুক্তিতে এখন চমৎকার হেয়ারিং এইড বা শ্রবণ সহায়ক যন্ত্র এবং ককলিয়ার ইমপ্ল্যান্ট রয়েছে, যা আমাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে। ধন্যবাদ সবাইকে।